আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে। বাড়ির সামনে উঠানের সামনে যে পুকুর, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। জনমানব শূন্য একটি জায়গা বা বাজার। ঠাম্মাকে দেখছি পুজো দিচ্ছেন, দাঁত পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত হয়েছে। জল ছাঁটার মেশিন দেখেছি, এরকম পাঁক তোলার মেশিন আমি কখনো দেখিনি। আপনার জীবনের প্রতি কোনো দুঃখ নেই? না, দুঃখ করে কি হবে? মানে ভাসুরের ছেলে। ভাসুরের ছেলে, মা গরু বাবা গরু সব ধরনের গরু আছে। পরে তুমি কি করো? আজ যদি দুপুরে খাই আবার কাল দুপুরে। মজা হচ্ছে? আমার ছবিতে তোমার হাতে উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমার নাম কি? না না, চলে যাচ্ছে। এই বললেন ভালো লাগলো। এই স্টেশন হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, যদি পারেন একবার আমাদের গ্রামটা ভিজিট করে আসুন। সুচিত্রা থাকে দিল্লিতে। এখানে একটি ঘর দেখতে পাচ্ছি যেটা টালির চালা। এখানে মায়ের মন্দিরে ভোগ রান্না হয়। রান্নাঘরের দায়িত্বে 5 জন আছেন। বাইরের যে বারান্দা সেখানেও 3খানা উনুন আছে। মায়ের কাছে মানসিক করেছিলাম মাছের ঝোল চাটনি। দাদা আসছে। যাও, এটাই হচ্ছে লক্ষ্মীপুর ঘাট। আপনার গাছের একেবারে টাটকা শশা, কুচি শশা দেখতে পাচ্ছি এখানে। পুকুরের ওপাশেই হচ্ছে বিশালক্ষী মন্দির। বিশালক্ষী নিজস্ব বিশালাক্ষী। পুজো দিয়ে কি চাইলে? মনে ইচ্ছা বলতে নেই। আমরা এসেছি 12-13 জন। এখানে এখন দেখতে পাচ্ছি বেশ অনেকেই বসে আছেন। মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা যত আছে আর কি, সব মায়েরই একটা রূপ। সামনে একটা মাঠ, যে মাঠে 2টো গোলপোস্ট, ওদিকে একটা এদিকে একটা, এখানে একটা মন্দির আছে। আর যে মন্দির টালির চালা, এপাশে একটি নিম গাছ আছে। 3 রাস্তার মোড়, একটা রাস্তা ডান দিকে ঢুকে যাচ্ছে, একটা রাস্তা আমার ডান দিকে এদিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা আমার বাঁ দিকে এদিকে চলে যাচ্ছে। এখানে একটা সম্ভবত দোকান, যেটা মাটির দোকান, এই মুহূর্তে বন্ধ আছে। তোমায় দুজনে এখানে 3খানা, তুমি কটা নেবে, ও কটা নেবে? তুমি একা 3টে নিয়ে যাবে? কি করে নেবে? আচ্ছা আচ্ছা, বাড়ি অনেক দূর নাকি? তো এখানে বাড়িতে কোনো খাবার জলের লাইন নেই? অনেক জায়গায় দেখি আছে না। এখানে জল আছে না? আচ্ছা, ওই জল খাও না, এই জলটা খাও। তো এই ভাই এসছে সামনে কোথাও বাড়ি, বলছে যে ডাবর নিয়ে এসে 3টে ডাবর। এখানে কি সবাই ডাবরই ব্যবহার করে নাকি এই ধরনের? এটা স্নান করার জন্য নিয়ে যাচ্ছে। এখানে তো আমাদের কাছে জল আসে না, এখানে আমাদের বসিয়ে দিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখানে জল আসে না। আচ্ছা, এখানে জল আসছে না এখন? আর ওদের তো ওখানে টিউবওয়েলই ছাড়ায় না, ওদের ওখানে যে পঞ্চায়েত আছে টিউবওয়েল ছাড়ায় না। ও এখনো সারা খারাপ হয়ে পড়ে আছে। ওরা গ্রামের ছেলে, ওদের বাড়ি বিষ্ণুপুর, আমার এখানে বাড়ি, আমাদের এটা লক্ষ্মীপুর। আচ্ছা, এইটা লক্ষ্মীপুর, এই পাশে বিষ্ণুপুর। এখানে সামনে একটা ক্যালভার্ট দেখতে হবে, ওদের ওপাশটা পুরো বিষ্ণুপুর, এটা আমাদের লক্ষ্মীপুর। ওদের ওপাশে টিউবওয়েল নেই, ভালো নেই। আর যদিও টিউবওয়েল আছে অনেক দূরে, মানে বিষ্ণুপুর একদম শেষ মাথার কাছে টিউবওয়েল। মানে জলের সমস্যা তোমাদের? ওদের যে পঞ্চায়েত আছে, ওদের পঞ্চায়েতের বাড়ির কাছে টিউবওয়েলটা আছে। তো বলোনি তোমরা, কমপ্লেন করোনি যে সারি দাও? কমপ্লেন অনেক হয়েছে, ছাড়াইনি। যাই, এইবার মনে হবে, এবার হবে বলে মনে হয়। হ্যাঁ, নতুন সরকার এসে না হওয়ার কি আছে, হতে পারে। তো আমি যেটা বলছি, এই ডাবর কি এখানকার ম্যাক্সিমাম লোক ব্যবহার করে? বালতি এদিকে চলে না, চলে, খুব কম চলে। কম চলে। আর আপনি ওটা নিয়ে কী করবেন? এটাই জল নিয়ে সেটা স্নান করবো। কেন, পুকুরের জল, এত বড় বড় পুকুর? পুকুরের জলটা খারাপ হয়ে যাবে, তার জন্য। আচ্ছা, এই যে পুকুর, এই জলটা কি খারাপ? এই জলটা ভালো আছে, বলছি আমাদের বাড়িতে যে পুকুরটা আছে ওই জলটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়ি মানে এই যে এই বাড়িটা? ওই যে অ্যাডভেস্টারের বাড়িটা, ওই যে আপনি স্কুলের স্কুলের পাশে পাশের বাড়ি। আচ্ছা, যাক, তোমাদের গ্রামে প্রচুর গাছগাছালি? হ্যাঁ, প্রচুর। আগে থেকে এখন কম হয়ে গেছে, আগে আরও ছিল। আগে আরও ছিল। যাই হোক, এখানে প্রচুর গাছপালা, যে গাছপালা ভালো লাগছে দেখতে। আর এই জায়গাটা দেখো, পুরো অন্ধকার। সন্ধ্যার পরে যখন কারেন্ট থাকবে না, এইসব সমস্ত জায়গা দিয়ে ক্রস করাটা অনেক ভয়ানক মনে হবে, ভূতের ভয়। অ্যাকচুয়ালি আমি সবসময় ভূতেরই ভয় পাই, এছাড়া অন্য কোনো ভয় পাই না। চোর ডাকাত, খুন খারাপি, এই ধরনের ভয় আমার মাথায় কখনো আসেনি। আমার সবসময় ভূতের ভয় মাথায় আসে। সামনে 3টে বাড়ি দেখতে পাচ্ছি, 3টে বাড়ি মাটির বাড়ি, ওপরে টালির চালা, অনেক পুরনো বাড়ি সেটা দেখে মনে হচ্ছে। এই বাড়িটা আর অনেকটা নিচু, ইভেন সামনে যে বাড়ি সেটাও অনেক পুরনো বাড়ি আর অনেকটা নিচু। এদিকে একটা ওপরে টালির চালা, যদিও ওটা পাকাপোক্ত। এই বাড়িটা কি দোতলা জানো? এই বাড়িটা একতলা, তো অত উঁচু কেন? হ্যাঁ হ্যাঁ,
বলছি এই অনেকটা উঁচু মনে হচ্ছে। হ্যাঁ ঢালু করছে। ঢালু করেছে, আচ্ছা আচ্ছা। দোতলা না? না না আচ্ছা আচ্ছা, একতলা। আচ্ছা, অনেকটা উঁচু দেখে আমি ভালো হয়তো দোতলা। দোতলা বলতে মাঝখানে একটা ওই যে কাঠের একটা ছাদ বানানো থাকে, তার উপরে মাটি টাটি দিয়ে ফ্লোর বানানো হয়। তো এরকম অনেক জায়গায় দেখেছি, সেই হিসাবে ওটাকে দোতলা ভাবলাম। ও দাদা, কি ধরা পড়ছে জালে? ধরা পড়েনি? দাদা কি দেখতে এলেন, কি করছেন? বাড়িতে কি হচ্ছে? এই আপনাদের গ্রামে ঘুরতে এসেছি, একটু ভিডিও বানাচ্ছি। আমি এতক্ষণ লক্ষ্মীপুর গ্রামে ছিলাম, মানে পেছনে যে ভাইয়েরা কলে জল নিচ্ছিল ওটা লক্ষ্মীপুর ছিল। ওখান থেকে বেশ কিছুটা হেঁটে এলাম, এটা হচ্ছে বিষ্ণুপুর গ্রাম। তো আমার পেছনে দূর দূরান্ত কেউ নেই, সামনেও কেউ নেই। আর এতক্ষণ টেম্পারেচার একটু লো লাগছিল, মানে রোদ থাকলেও হাওয়া হচ্ছিল, আর সেই হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। হাওয়া এখনও আছে, কিন্তু টেম্পারেচারটা আগের থেকে অনেকটা হাই লাগছে। এতক্ষণ আমি ওইভাবে ঘামছিলাম না, বাট এখন দেখতে পাচ্ছি আমি ঘামছি, আর এখন কষ্ট আরম্ভ হয়ে গেছে। যাই হোক, তারপরেও আমি সামনে থেকে এগোচ্ছি। তো সামনে এগোচ্ছি ঠিকই, আবার আমাকে ব্যাক করতে হবে হেঁটে। আমি এখনও পর্যন্ত ওইভাবে গাড়ি দেখলাম না যে কোনো গাড়ি পাবো, তাই সেই গাড়িতে করে লক্ষ্মীপুর ঘাটে রিটার্ন করব। জানি না কি করব, কষ্ট করতেই হবে, কিছু করার নেই। আর শুনশান রাস্তা, তেমন লোকজন পাচ্ছি না যে একটু গল্প করব, কথা বলবো। গরমের মধ্যে সবাই বাড়িতে, কেউ ঘুম দিচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁটছি, তেমন কথা বলতে পারছি না কারোর সাথে। কুমারপুর, সেটা কি সোজা? আচ্ছা, এটা বিষ্ণুপুরে ঢুকে যাচ্ছে, আর সোজা গেলে কুমারপুর। কুমারপুর এখান থেকে কতটা হেঁটে গেলে? 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা। তো এটাই বিষ্ণুপুর গ্রাম, আর এই যে ডান দিকের রাস্তা, এটা হচ্ছে বিষ্ণুপুর পাড়ার ভেতরে ঢুকেছে আর কি, গ্রামের ভেতরে। আর সোজা রাস্তাটা কুমারপুর গ্রাম আছে সামনে, সেই কুমারপুর। আর কাকু বললেন 5 মিনিট গেলে। তো গ্রামের মানুষের 5 মিনিট মানে, আমি দেখেছি খুব কম করে হলে 15 মিনিট আমাকে হাঁটতে হবে, 15 থেকে 20 মিনিট। যাওয়ার পথে আমার রাস্তা আটকালো। লালি, কী হয়েছে বল? ও ছিল ওখানে বসে, আমি সাইডে যাচ্ছিলাম, আমাকে এসে আটকে দিল। কী হয়েছে? ঢিং। তোর নাম কি? তোর নাম কি লালি? ওই গায়ে মুখ দিবে না কিন্তু, যা কিছু কর। চল, অ্যাকচুয়ালি এই জায়গাটা ছাওয়া বলে আমি দাঁড়ালাম, আর যে রোদে আসলাম পুরো টাক গরম হয়ে গেল। আরে এ তোমার পিছু ছাড়ছে না? কী হয়েছে বল? আমার কাছে কিছু নেই খাবার ভাই, তুমি বাড়ি যাও, কিছু নাই। ঘোড়া চড়ি একটু, টুকটুক 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 বসে পড়েছে। আমি নেই না না, আপনি খেয়ে নিন। আমি খাবো নি, নেই খাবে বলি। আমি ওদিকে যাবো, এদিকে আর ফিরবো না, ওদিকে যাবো। তুই ভাবলি কি আমি একা একা ভিখারি ছেড়ে নি? না না, ভিখারি কেন বলতে যাবো? আমাকে সম্বন্ধে কথা বলছি তো? হ্যাঁ, আমি অসম্মান করলাম না, তাহলে? আমি বলছি দাদা আইসো, ওরে আসছি। তুমি 4 ঘন্টা বাদে কি আমার বাড়িতে খাওয়া দাওয়া? ফ্রিজ নেই, মাটি ঘর। ফ্রিজ থাকলে ইন্টারনেট খাবার পেবি। আচ্ছা আচ্ছা, পাকা ওটা ফিট করি না না, এই বলেছেন ভালো লাগলো। না। হ্যাঁ, সমস্যায় পড়ে গেছি। আমার যে ব্যাটারি টানতে গিয়ে, মানে চেঞ্জ করতে গিয়ে, এটা উপরে লাগানো থাকে, তো এই মালটা ধরে টানতে গিয়ে আর কি সবে উঠে গেছিলো। তো এই মালটা একটু, ব্যাটারিটা একটু ফুলে গেছে, যার জন্য টাইট হয়ে গেছিলো। তো রাস্তার মাঝখানে ওনাকে দেখলাম, ওনার বাড়ির সামনে। তো ওনার থেকে আমি এই স্ক্রুড্রাইভারটা চাইলাম, ওনাকে না পেলে বা স্ক্রুড্রাইভার না থাকলে ক্যামেরাটা অন করতে পারতাম না। তো যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে ভাবছিলাম কার কাছে চাইবো। তো উনি এখানে কিছু একটা করছিলেন। আপনি এটা কী করছিলেন? ব্যাট করছিলাম। কিসে? জালের ব্যাট। এই কি জাল এটা? সেগুন জাল বা ছাগুন জাল যেটা বলে। তো এই ছাগুন জালের যে গোল রাউন্ড যেটা থাকে আর কি বাঁশের, সেটা উনি বানাচ্ছিলেন। আমি রাস্তা দিয়ে যেতে যেতে ওনাকে দেখলাম, আর দেখার পরে চাইলাম যে ওনার কাছে স্ক্রুড্রাইভার হবে কি না। যাই হোক, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা দেওয়ার জন্য। তো এটা দিয়ে আলটিমেট ব্যাটারিটা খুললাম। তো এই ব্যাটারিটা আর ব্যবহার করা যাবে না, এই ব্যাটারিটা চেঞ্জ এখানে ফেলে দিতে হবে, আবার 2-3খানা ব্যাটারি কিনতে হবে, এই এক ঝামেলা। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ভালো লাগলো। তো ওনার
কাছ থেকে স্ক্রুড্রাইভার চাইলাম, ওই স্ক্রুড্রাইভারে ব্যাটারিটা বের করলাম, অনেক রিস্ক। তার কারণ হচ্ছে পুরো প্যাকড ব্যাপারটা, ব্যাটারি যে ক্যামেরাতে লাগে সেটা পুরো প্যাকড, তারপরে ব্যাটারিটা হালকা ফুলে গেছিলো, তো অনেক রিস্কে টেনে টেনে বার করতে হলো প্রায় একটু সময় ধরে। তো আমি চলে এসেছি প্রায় বিষ্ণুপুরের মাঝামাঝি, সামনে গেলে রমাপুর বলছি, সামনে গেলে কুমারপুর গ্রাম। দেখি কত দূর যাওয়া যায়, প্রচণ্ড গরম লাগছে। যাওয়ার পথে কয়েকজন দাদাকে কাকুদেরকে দেখতে পাচ্ছি, সদল বলে ফিরছে না, প্রত্যেকের হাতে কাস্তে, দা, কুরুল, বড় কুরুল আর একটা ছোট কুরুল। এইটা দিয়ে কি কাজে লাগে? এইটাতে ডালা কাটা হয়। দাদা আজকের মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। বাহ, এটা তো খুব ভালো কথা বললেন। একটা জঙ্গল সাফ করতে গেছিলাম। এটা কোথায়, কোন জঙ্গল? ওখানে আমাদের একটা শ্মশান আছে, শ্মশানের একটা জঙ্গল ছিল, ওটা সাফ করে আসলাম। ওটা কি আমাদের গ্রামের শ্মশান। তো গ্রামের শ্মশান নিজেদের ইচ্ছে নাকি? নিজেদের ইচ্ছে, মানে এর জন্য পয়সা, কার জন্য কোনো পয়সা লাগে না, এমনিতে নিজের স্বেচ্ছায় আমরা করেছি, যাতে গ্রামের এটা উন্নয়নের জন্য। আচ্ছা বাহ, খুব ভালো কাজ আপনাদের, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ওকে দাদা, ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনাকেও। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের কাজকর্মগুলো পাড়ার লোকজন এখনও করেন, গ্রামের লোকজন এখনও করেন, এগুলো বেশ ভালো। আর ডান দিকে একটা জলাশয়, আর সেই জলাশয়ে যে পানা, এই পানার পাতাগুলো একটু অন্য ধরনের। এর আগে অন্য পুকুরে অনেক পানা দেখেছি, সেই পানাগুলোর পাতা এক ধরনের হয়, বাট এখানকার পাতাগুলো দেখছি আরেক ধরনের। কিছুটা সামনে হেঁটে আসার পর এরকম একটা মোড় পেলাম, 4 রাস্তা 4টে দিকে চলে যাচ্ছে। পেছনে এলাম লক্ষ্মীপুর থেকে, সয়ে যাচ্ছে কুমারপুর, আর ডান দিক এটা বিষ্ণুপুর এলাকা। বিষ্ণুপুর, আর বাঁ দিকে যেটা চলে যাচ্ছে এটা হচ্ছে শ্মশানঘাট, বিষ্ণুপুরের শ্মশান। আচ্ছা, বিষ্ণুপুরের শ্মশান মানে সামনে নদীবাঁধ। আচ্ছা, ওদিকে আর বেশি দূর নেই। না। তো এখানে একটি প্রাইমারি স্কুল, বিষ্ণুপুর বৈকুণ্ঠ মহেশচন্দ্র অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 2013 বছর আগেকার স্কুল, বাট বিল্ডিং দেখে মনে হচ্ছে কত পুরনো। আর এখানে কাজ করতে দেয়নি, কাজ করতে দেয়নি, তৃণমূল সরকার সব খেয়ে নিয়েছে। আচ্ছা, তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। আর এখানে একটা সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। এখানে কি শিশুর ডাক্তার আসে শিশু বিকাশ কেন্দ্রে? আসে সব ওই চোর চট্টাগুলো, ছাত্রগুলো, মানে ভালো ডাক্তার ভালো কেউ আসে না, পোকা ডাল খাওয়ায়। আমরা বিডিও অফিস অব্দি গিয়েছিলাম। আচ্ছা, শিশু বিকাশ কেন্দ্র বলতে ওই আইসিডিএস যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ভালো হয়তো ডাক্তার এখানে, না, 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 ওরকম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আইসিডিএস যেমন হয় এই খিচুড়ি খাওয়ানো, এখানে সেটাই খাওয়ানো হয়। অর্ধেক ডিম দেয়, অর্ধেক ডিম ওরা নিয়ে যায়, ওরা নিয়ে চলে যায়। হ্যাঁ, নিয়ে চলে যায়। স্কুলের যেটা কথা কি সত্যি কথা, বলছিলেন? দেখো এটা কাট পিট করে কোনো এ করবে না। না না, কাট না, আপনি যা বলছেন সেটাই থাকবে। ইউটিউবার কিনা জানি না, হ্যাঁ, ঠিক আছে, কাট পিট করবে না। প্রকৃত সত্যি কথা যেটা, এই যে এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান, কিছু লোকাল লোক ফুল দাদাগিরি, লুটমার, চুরি, চাতরামি, ছোট ছোট বাচ্চাদেরকে পোকা ডাল, মানে সবজির মধ্যে কোনো আনাজ নেই, মানে খিচুড়ির মধ্যে। হ্যাঁ, এটা যদি সত্যিকার বলছি, আপনি যদি সত্যিকার একটা ইউটিউবার ব্লগার হন, সত্যিকার যেটা এখন যে মুখ্যমন্ত্রী হয়েছেন ওখান অবধি পাঠান। আমাদের এই যে সুন্দরবন এলাকায় এখন অবধি বদমাশিগিরি চলছে। এখনো কি ধরনের বদমাশি? সব কিছু। এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, নেতাও চেঞ্জ হয়ে গেছে। না, নেতা চেঞ্জ হয়েছে, নেতা তো আমাদের এখন তো এমএলএ ভোট। এমএলএ তো পুরো আচ্ছা, পঞ্চায়েতের তৃণমূল হয়ে গেছে। পঞ্চায়েতে তৃণমূল প্রধান, অঞ্চল এখন কি বন্ধ করে রেখেছে, ঠিক আছে। তার মধ্যে চুরি, ছাত্রামি, এত কারাপ্টেড জিনিসগুলো হয়েছে না, বললে বিশ্বাস করে না। আমরা এখন অবধি নিচু স্তরে, মানে এত ভালো হওয়া সত্ত্বেও না ভালো করতে দেয়। আশা করছি আগামী দিনে ভালো হবে। ভালো হওয়ার জন্য বলছি। আর যেটা বলছিলাম, এই 13 বছরের পুরনো স্কুলটা এরকম ভগ্ন দশা কেন? পুরনো নিয়েছি 40-45 হাজার, 45 লক্ষ টাকা না কত লক্ষ টাকা এসেছিল, সব খেয়ে নিয়েছে। এই বিল্ডিংটা বানাতে 35 লক্ষ টাকা, 40-45 লক্ষ টাকা। আর সেটা তাও এইভাবে পড়ে তৃণমূল পুরো টোটালি সিস্টেমটাই চেঞ্জ করে দিয়েছে। আমাদের মতো, আমরা বিজেপি করতাম বলে আমাদের তো কোনো ফ্যাসিলিটিই নেই। আমাদের ঘরগুলো কেটে ফেটে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো কেটে তৃণমূলেরা করছে। মুখ্যমন্ত্রী সচেতন হয়েছে বলে, কড়া বার্তা দিচ্ছে বলে পুলিশগুলো এখন কাজ করছে, মানে চটি চাটার থেকে একটু শুধরে গেছে। তো যাই হোক, আজকের দিনে যে ভোটের পরে যে সমস্ত হয় আর কি মারামারি, সেই মারামারিটা সেইভাবে কোথাও দেখছি না রাজ্য জুড়ে। আমরা মারামারি করি না। আর যেটা সবথেকে ভালো লাগছে, যেটা আমার সবথেকে ভালো লাগছে, নেতাদের যে সমস্ত 2 নম্বরই নেতা বা
ঘাপলাবাজ নেতা প্রত্যেকে ধরছে আর জেলে পুড়ছে, এটা আমার খুব ভালো লাগছে, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো দরকার। লাগছে। এই যে মাস্টারি করে তার মধ্যে পঞ্চায়েতি করে, আমাদের বরুণ যে পঞ্চায়েত বরুণ বর হুম, পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত এবং মাস্টার কি করে হয়? এটা তো কি করে হয়? এটা তো হয় না। তাহলে এগুলো সরকার, এর জন্য বলছি না আপনারাই- সরকারি চাকরি করলে সে তো সরকারের আবার এই পঞ্চায়েত হয় প্রধান না, হতে পারে না। হাইকোর্ট থেকে হয়েছিল, কিন্তু ওই তো করছে সব টোটাল দালালি। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ নাইয়া। আপনার পেশা কি? আমি চাষবাস করি, একটা ছোট চা দোকান আছে, চালাই। আচ্ছা, এই দোকানটা চায় দোকান? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। তোমার মতলবের জন্য কিন্তু করবে না, যে আমি দুটো পয়সা পাবো, ওই পিছনে সরকারের মতো কোনো কিছু করবে না। সত্যিটা প্রকাশ করবে, আর সত্যিটাই ভালো। আমার কিছু দরকার নেই, আমি আজ আছি কাল মরে যাব। পরবর্তী জেনারেশন, পরবর্তী ভবিষ্যৎ যাতে ভালো হয়, যাতে ভালো কিছু করতে পারে। পেছনের যে শিশু বিকাশ কেন্দ্র, সেই জমি হচ্ছে আপনার? আমি কিনে, এই জমিটা কিনে হ্যাঁ, সিপিএমে তখন ছিল, সিপিএমের দায়িত্ব ছিল, তখন আপনি ওই দান দিয়েছিলেন? করেছিলাম। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার বাড়িতে একটা রান্নার কাজের কোনো মহিলাদেরকে একটা কাজ দেবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ির লোককে একটা কাজ দেবে তো সেটা দিয়েছিলেন? সেটা সিপিএম পার্টি কি করেছে, আমাদের কাছ থেকে 6,000 টাকা নিয়ে হুম, চাকরি তো দিল না, মানে কাজটা তো দিল না, তার স্ত্রীকে কাজটা দিল, আচ্ছা। আর আমার টাকাটাকেও ফেরত দিল না। আর জমির টাকা দেয়নি? না, জমির তো কোনো টাকা নেই, সে তো দান আপনি করেছি। দান করে দিয়েছেন। না, আপনি তো একটা আশা করে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা সেই হলো না। আশাটার থেকে কি করলো, আমার থেকে 6,000 টাকা নিয়ে তার স্ত্রীকে চাকরি দিল। আপনি কিছু বলেননি? না, কি করবো, মাঝখানে অনেক করেছিলাম, ঝগড়া। এই রোদের মধ্যে আর এই ফাঁকা রাস্তা, ঠাটা পড়া রোদ, তার মধ্যে হাঁটছি। সামনে যে কুমারপুর বাজারে যেতে চাইছি, সেটা আরও অনেকটা। আর রোদের মধ্যে হাত পাত পুরো পুড়ে জ্বলে একাকার। ওহ, কাকু কি করেন বসে বসে? বাহ, খুব সুন্দর জায়গা বসে আছেন। হ্যাঁ, আপনি যেখানে বসে আছেন বেশ, পুকুরের ওপর থেকে, জলের ওপর থেকে ঠান্ডা হাওয়া আসছে, অসাধারণ জায়গা। এখানে আপনারা একটু কথা বলি, অসুবিধা আছে? বলছি এখানে কত বছর ধরে আছেন আপনারা? আমার তো 50 বছর বয়স, হ্যাঁ, এখানে আমার জন্ম। মানে 50 বছর আপনার জন্ম এখানে? আপনার বাবা ঠাকুরদা? আমার ঠাকুরদা এক অন্য জায়গায় ছিল, সেখান থেকে আমরা এখানে চলে এসেছি। আচ্ছা, এখানে 50 বছর হয়ে গেছে তাহলে। এখানে 50 বছর আমার জন্ম। এখান থেকে ধরুন শহরের দিকে যেতে গেলে হ্যাঁ, সহজ উপায় কি, কিভাবে যান আপনারা? আমাদের সব এখান থেকে বলে বাজার একটা নতুন হয়েছে ব্রিজ, মানে এখান থেকে গাড়ি চলে যাবে কলকাতা, মানে কুমারপুর থেকে জুপুর দিয়ে রায়দিঘি দিয়ে চলে যাবে, এটাই সোজা? হ্যাঁ। আর এখান থেকে যদি ধরুন ওই নদী পেরিয়ে আবার বাস ধরতে হবে ধারে, ওদিক দিয়ে গেলে সুবিধা নেই? এটা সুবিধা? সুবিধা বলতে রুগী টুগি হলে এবারে সুবিধা, আর এবারে রুগী নিতে গেলে তোমাকে নৌকায় টাইম মতো পাবে না। যদি সুস্থি আসি রুগী হয়, নৌকা যেতে আসতে তো সময় লাগবে। তারপরে ওই নৌকো থেকে তুলা লাবানা খুব হ্যারাসমেন্ট, অনেক হ্যারাসমেন্ট। আচ্ছা, যাই হোক, আপনাদের বাড়ির সামনে উঠানের সামনে যে পুকুর, এটা দেখে আমার বেশ ভালো লাগছে। বেশ বড় সড়ো পুকুর, তার চারপাশে বিভিন্ন গাছগাছালি, আর সেই প্রকৃতির মধ্যে, মানে গাছগাছালির মধ্যে থাকা কেমন লাগে আপনাদের? ভালো লাগে। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি যাদবপুর। এই আপনাদের গ্রামে ঘুরতে এসেছিলাম ওই মন্দির হয়ে এদিকে এলাম। লক্ষ্মীপুরের মন্দির থেকে। হ্যাঁ, তো ঠিক আছে, গল্প করুন, বুঝেছিলেন, ডিস্টার্ব করলাম। এই খেয়ে আচ্ছা আচ্ছা, এই গাছপালাগুলো কার হাতের বানানো? এবার এই যে যা মালিকিনি, এই মালিক মা? হ্যাঁ, মা। আপনি লাগিয়েছেন? আপনার কর্তা কি করতেন? বাড়িতে ছিলাম, চাষবাস করে খেতে। চাষবাসের কাজ করতেন। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, আসছি। তো এখানে প্রচুর গাছগাছালি। আমি এর আগে যে লক্ষ্মীপুরের বিশাল লক্ষ্মী যে মন্দির, সেই মন্দিরের পাশ দিয়ে যখন বেরোচ্ছিলাম, তখনও প্রচুর গাছগাছালি দেখছিলাম, আর এখনও এই গ্রামে প্রচুর গাছগাছালি দেখছি। এর পাশে একটি মন্দির আছে দেখতে পাচ্ছি, এখানে একটা তুলসী মঞ্চ, আর এখানে মনসা মন্দির, গণেশ আছে, ওদিকে শীতলা মা আছে। যাই হোক, আর এখানে কিন্তু এই বিশালক্ষী মন্দির বা বিশালক্ষী দেবী, এখানে প্রচুর পরিমাণে মন্দির।
এই যে দ্বীপ আশেপাশে প্রচুর পরিমাণে বিশালক্ষী দ্বীপ, মানে বিশালক্ষী দেবী মন্দির। আচ্ছা, আপনাদের এখানে কি এই বিশালক্ষী দেবীকেই পুজো বেশি হয়? আমি গুগলে দেখছিলাম এখানটায় আমাদের মানে বিশ্বাস্ত মন্দির, হ্যাঁ সবাই উনি বিশ্বাস করেন, যার যে মানসিক হয় খাওয়াতে আসুন, যাদের যাদের মানসিক হয় না তাদের কাজ ভালো হয়। না না, আমি বলছি ধরুন ওইটা তো একটা ভালো বড় মন্দির, ভালো মন্দির। এছাড়াও আমি প্রচুর কিছু কিছু আছে, যেমন আমাদের চরক মন্দির আছে, শিবের মন্দির আছে। এখানটাও শিবের মেলার সময় মেলা টেলা হয়, ওখানটা ভিড় ভাট্টা হয়, আর ওখানটা সবসময় আচ্ছা সময় হয়। বাইরে থেকে লোক আসে, পুজো টুজো দেয়। হ্যাঁ আজকে দেখলাম, আজকেরও তো দেখলাম ট্রলারে মাছ হয়নি, মানসিক করলো যে আমার ট্রলারে যখন মাছ হয় আমি টাকা দেবো, কি আমি কিছু একটা ঘর করে দেবো, কি ঘাট করে দেবো, এরকম মানে এরকম মানসিক করলে কাজ হয় না। হ্যাঁ, তো অনেকে দেখলাম সবাই ওই হ্যাঁ রান্না করার ভোগ টোগ নিয়ে এসে রোজ রোজ 10টা 15টা করে অন্নভোগ। অন্নভোগ, হ্যাঁ বাইরে থেকে আসে সব, কলকাতা, তারপরে সীতারামপুর, এল প্লট, পাথর প্রতিমা, জি প্লট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। সামনে এই রমাপুর বাজারটা কত দূর? এই যে এটা সামনে দেখা যাচ্ছে যেটা, ও আপনাদের এই মন্দির অনেক পুরনো নাকি এই মন্দিরটা? বুড়া বুড়ি বলতে আপনার আচ্ছা পাশের বাড়ির ঠাকুরদা তার? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা স্মৃতি মন্দির আছে, আর স্মৃতি মন্দিরে দুটো স্ট্যাচু করা আছে, মানে এই ফ্যামিলির যিনি গিন্নি আর কর্তা ছিলেন দুজনের, ওপারে মহিলা এপাশে পুরুষ। তো এই ধরনের স্মৃতি মন্দির কিন্তু আমি সুন্দরবন অঞ্চলে অনেক জায়গায় দেখেছি মূর্তি বানিয়ে, মানে ওনাদের মতো দেখতে এমন সেম মূর্তি দেখিনি, বাট ওর আশেপাশে এরকমই মূর্তি বানিয়ে এইভাবে একটা মন্দির বানিয়ে রেখেছে, যেটাকে স্মৃতি মন্দির বলে। এছাড়াও মূর্তি না বানিয়ে একটা করে ওই মন্দির টাইপের বানানো, সেটাও স্মৃতি মন্দির বলেই শুনেছিলাম অনেক জায়গায় গিয়ে। তো এই ধরনের মন্দির সুন্দরবন অঞ্চলে অনেক জায়গায় দেখেছি। কুমারপুর বাজার ঘাটে চলে এসেছি, আর এখানকার দোকানগুলো বেশ অনেক উঁচু উঁচু দেখছি। যেমন সামনের দোকান, এদিকের দোকানগুলো মানে নিচটা পুরো ফাঁকা, নদীর জোয়ারের জল চলে আসে। সামনে এদিকেও দেখতে পাচ্ছি, ইভেন এই পাশে যতগুলো দোকান সবগুলোর তলায় এরকমই ফাঁকা, লোকজন তেমন নেই, দোকানগুলো চলে বলে মনে হয় না। আর এগুলো সবই ওই ইরিগেশনের জমি আর কি, কারোর পারচেস জমি না আর কি, সরকারি জমিতে এইভাবে দোকানপাট বানিয়ে দিয়েছে। এপাশে বেশ লাইন দিয়ে দোকানপাট দেখতে পাচ্ছি, এদিকেও দোকানপাট। এদিকে রাস্তাটা ঠিক এমনই, খারাপ লাগছে না, দেখতে ভালো লাগছে। আর এই গরমের মধ্যে অবস্থা খারাপ আমার। আর এটাই হচ্ছে ব্রিজ এখানকার, নিচে নদী বয়ে গেছে। পুরনো ঘাট ছিল এখানে, জেটি ঘাট, ওই যে দেখতে পাচ্ছি, ওদিকে পাকাপোক্ত ঘাট, এদিকে কাঠের স্ট্রাকচার দেওয়া ঘাট। আর নদীর জল এই মুহূর্তে এমনই, ছোট নদী, সরু নদী। আশেপাশে মানুষজন কাউকে দেখতে পাচ্ছি না, আমি একা বক 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 করেই যাচ্ছি। চার রাস্তা মোড়, একটা রাস্তা এদিকে চলে গেছে, আবার ওটাও ডান্দিক বান্দিক হয়ে গেছে, সোজা এদিকে চলে যাচ্ছে, বাঁ দিকে নদীর পার ধরে এদিকে চলে যাচ্ছে। আর দুপুরবেলা জনমানব শূন্য একটি জায়গা বা বাজার, এটাই হচ্ছে কুমারপুর বাজার। বাজারের কিছু নাই, দোকানপাট আছে, বাজারে মানুষজন কেউ নাই, একমাত্র আমি আর পেছনে একটা গাড়ি আসছে আওয়াজ করতে করতে, ভটভট 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 আওয়াজ করতে করতে। গুগল ম্যাপে দেখছিলাম যে কুমারপুর বাজারটা বেশ বড় সড়ো দেখাচ্ছিল, ভাবছিলাম হেঁটে হেঁটে এই পর্যন্ত আসবো, এখান থেকে গাড়ি পাবো, গাড়ির স্ট্যান্ড আছে নিশ্চয়ই, এখান থেকে রায়দিঘির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাট এখানে কোনো গাড়ির স্ট্যান্ড নেই, ওদিকে যেতে গেলে আমাকে কোনো গাড়ি রিজার্ভ বা বুক করতে হবে, করে তারপর যেতে হবে, সেটা অনেক টাকার গল্প। আর এখানে যে কারোর সাথে কথা বলবো এই ব্যাপারে সেরকম কোনো লোকজনও নেই, মানে কোনো গাড়ি স্ট্যান্ড এদিকে দেখতে পাচ্ছি না, বাজার এটাই। আর এখানে একটি মন্দির আছে। ও তার আগে একটা কথা বলি, এর আগের পর্বে দেখেছিলাম আমি যখন বাস থেকে নেমে হেঁটে ফেরিঘাটে আসছিলাম, তো তখন একটা দোকান থেকে আমি শশা কিনছিলাম, বেশ অনেকগুলো কচি কচি শশা দেখে।
তো কচি শশার এমন মজা এর আগে জানতাম না, জানা ছিল না। এই নিয়ে 5 নম্বর শশা খাচ্ছি। 5 নম্বর মধ্যে 3খানা শশা, বিদঘুটে তিতো, এটাও খাচ্ছি তিতো, তারপরেও খাচ্ছি আমি, মানে প্রচণ্ড তিতো লাগে। তো এরকম কচি শশা তিতোও হয়, এটা আমার জানা ছিল না। এটাই হচ্ছে শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির। তো এই যে দ্বীপ, যে দ্বীপে আমি আছি, এই দ্বীপে এই ধরনের বিশালক্ষী মন্দির অনেকগুলো। যদি গুগল ম্যাপে দেখো, যতগুলো মন্দির দেখায় তার মধ্যে 90% বিশালক্ষী মন্দির। কুমারপুর জুনিয়র হাই স্কুল, এটা সামনে মাঠ। আচ্ছা, জুনিয়র হাই স্কুলও আছে সম্ভবত, এটা হ্যাঁ এটা প্রাইমারি স্কুল। আমার বাঁদিকে কুমারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এটা, ওইটা হচ্ছে কুমারপুর জুনিয়র হাই স্কুল। তো সেই দুটো স্কুলের যে মাঠ সেটা হচ্ছে এটাই। ডান পাশে বিশালক্ষী মন্দির, উল্টো দিকে মানে ওই ব্রিজ, আর সামনে বেশ কয়েকজন বাচ্চাদেরকে, বাচ্চা না বড় জানি না, সামনে পুকুর আছে, পুকুর থেকে প্রচুর চিৎকার কানে ভেসে আসছে। এই হচ্ছে জুনিয়র হাই স্কুলের বারান্দা, আর এদিকে হচ্ছে প্রাইমারি স্কুলের বারান্দা বা বিল্ডিং, আর পেছনে স্কুলের পেছনে ঢালাই করা রাস্তা, তার পেছনে একটা বেশ বড় সড়ো পুকুর, আর সেই পুকুরে ফুটবল টিমের প্লেয়ার। কি ধাপাস বল খেলছিলে তোমরা? এখানে দেখো কতগুলো প্লেয়ার, দেখো এখানে। তোমরা কি ফুটবল খেলছিলে? তোমরা কি ধাপাস বল খেলছিলে? এখানে কতজন আছো তোমরা? 3, 4, 7, 3, 10, 12, 4, 16, 17, 18, 19, 20, 21। যাই হোক, গুনলাম আর কি মুখে মুখে 21-22 জনের মতো এখানে আছে। সবাই মিলে এখানে ধাপাস বল খেলছিল। ধাপাস বল বলতে এই বলটা, একটু পাতে ছাড়াও, এই বলটাকে আর কি ধাপাস বল বলে। পায়ে খেলছিলে তো? ফুটবল হিসেবে খেলছিলে? তোমাদের ফুটবল নেই নাকি? তোমাদের ফুটবল নেই? তো এটাতে খেলতে মজা। আচ্ছা, ওখানে ওটা কি জিতেছো তোমরা কেউ? তো কটা বোতল এরকম? কটা বোতল? 2টা। তো যারা হেরেছে তাদেরকে খাওয়াবে না? আচ্ছা, সবাই মিলে খাচ্ছ? আচ্ছা, যারা হেরেছে তাদের পয়সায় সবাই মিলে খাচ্ছ? তো এখানে যতজন আছে সবাই মিলে এই ধাপাস বল খেলছিল। আর এই রোদের মধ্যে, ঠাটা পড়া রোদ, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো, এই রোদের মধ্যে সবাই মিলে এই ধাপাস বল খেলছিল, মানে ফুটবল খেলছিল আর কি। তো তোমরা সবাই কোন ক্লাস ম্যাক্সিমাম? 7, 9, 7, 8, 9, 10 সবাই। 7, 8, 9, 10, 11, 12। বাড়ির লোক কিছু বলছে না? এত রাতে, এত বেলাতে, দুপুরবেলা রোদের মধ্যে কিছু বলছে না? আনন্দ। যাও, এদের বাবা মা এখন কিছু বলছে না। আমাদের সময় তো লাঠি নিয়ে দৌড় মারতো না, তারা করতে হয়। টাটা টাটা। যাও, এরা বেশ মজা করছে। এই ধরনের মজা অনেক বছর পরে দেখলাম আর কি। এই গরমের মধ্যে একটা মাচোয়া, যে এখানে একটা দোকান খোলা দেখতে পাচ্ছি, এখান থেকে ঠান্ডা জল নিই, আমার বোতলের জল শেষ। জলে বোতল হবে ঠান্ডা দিন তো। তো এই এত বড় বাজারের মধ্যে মাত্র আপনার দোকান খোলা একা? এখন কেউ থাকে না, আমার তো শুধু একটু দরকার আছে। আচ্ছা, আপনিও চলে যেতেন? আমিও তো এখানে এলাম। ও আচ্ছা, আপনি এখন এলেন? খেয়ে দিয়ে এলাম, আর বাজার বা একটু। না না, সেটা বলছি না, দুপুরে আপনিও বন্ধ রাখেন? হ্যাঁ। সেটা কটায় বন্ধ করেন? ওই তো 12টার পরেই বন্ধ। তারপরে বিকেলে? বিকেলে ওই 4টের পরে। 4টের পরে আসে কোনো দরকার বশত কারণে এখানে? হ্যাঁ, না হলে এখানে আসার এখন কোনো। আচ্ছা আচ্ছা। যাও, এই বাজারটা কি অনেক বড় সড়ো? মোটামুটি। এখানে কোন সময় বাজার হয়? এই আজকের বাজার বার মঙ্গলবার। কখন? কাউকে তো দেখছি না। ওই তো 4টের পর দেখতে পারবে, গাড়ি ঢুকবে সব সবজির দাম। 4টের পরে আসবে? হ্যাঁ, 4টে, ওই আবার রাত্রি 10টা পর্যন্ত, 4টে থেকে 10টা। আচ্ছা। আজকের মঙ্গলবার কুমারপুর গ্রামে হাটবার। এখন 2:27 হয়েছে, মানে আর 1.5 ঘন্টা পরে
4টে বাজবে, 4টের থেকে নাকি হাট শুরু হবে। তো এখনও পর্যন্ত একটাও মানুষজন এই হাটে উপস্থিত হয়নি বা আসেনি। এই ধরনের হাট মানে তার মানে কত বড় হাট বুঝতে পারছো। তো ভেবেছিলাম হয়তো হাটটাকে একটু তুলে ধরবো, বাট হাট বেশি বড় সড়ো না, আর তেমন জিনিসপত্রও আসবে না, যার জন্য আর ইচ্ছে করছে না। তারপর এত গরম, ভালোও লাগছে না। এই দোকানের সামনে বসে আছি আধা ঘন্টা ধরে, আর বেশ ফুরফুরে হাওয়া হচ্ছে, মজা পাচ্ছি বসে বসে। ঘুম পাচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো দিকে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কি করব। আবার যদি এতটা হেঁটে যেতে হয় মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে খুবই খারাপ হয়ে যাবে। এদিকে একটা ঘাট আছে বলছে, পাশের রাস্তা। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা টোটোকে পেলাম আর কি। এক দাদা ওই খেয়াঘাটের দিকে যাচ্ছে, 18গাছি ফেরিঘাট। তো এরকমই এক পাড়ার বা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, বিভিন্ন গাছগাছালি, তার মধ্যে ঢালাই করা রাস্তা। টোটোতে বসে যাচ্ছি, খারাপ লাগছে না, ভালো লাগছে। মানে এতক্ষণ হেঁটে আসার পরে এই যে বসলাম, সেটা বেশ ভালো লাগছে। মিনিট 10 পরে আমাদের গন্তব্যের যে ঘাট, কুমারপুর ফেরিঘাট, চলে এসেছি। আর এই ঘাটে তো কোনো প্যাসেঞ্জার নেই একজন। ঘাটের রাস্তা ওই দূর থেকে আমরা এলাম, সামনে একটা টোটো আসছে, আর ঘাটের রাস্তা দুদিকেই বানি গাছের জঙ্গল। এটাই হচ্ছে কুমারপুর ফেরিঘাট। বাইরে লাইন দিয়ে 4-5টা টোটো রাখা আছে, আর সামনে হচ্ছে বিশ্রামাগার, যেখানে বাইক বিশ্রাম করছে, মানুষজন যেহেতু কম এখানে। এই হচ্ছে বিশ্রামাগার, কুমারপুর ফেরিঘাট, লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত। এখন জল কম, যার জন্য ঘাট একেবারে সেই সামনে দূরে দেখতে পাচ্ছি। তো যখন জোয়ারের জল ভরপুর হবে তখন সম্ভবত এই পেছন পর্যন্ত চলে যায়, মানে পেছনে ওই বিশ্রামাগার পর্যন্ত। সামনের যে নৌকো বা ভটভটি যাচ্ছে, তার যে কালার বাংলাদেশের নৌকোদের মতো, মানে সবুজ আর লাল। বাংলাদেশ থেকে আসছে কিনা কি জানি ওই ভটভটি। আর জলের যে আওয়াজ শুনতে বেশ ভালো লাগছে। আর এখানে ঢালাই ফেরি শেষ, এখানে বাঁশ লাগিয়ে দিয়েছে। তো এই বাঁশ লাগানোর জন্য ঘাটের যারা ডাক নিয়েছে তারা এক্সট্রা পয়সা নেয়, 2 টাকা 3 টাকা করে কোথাও। আর তার কারণ হচ্ছে আমি যখন ওই লক্ষ্মীপুর ঘাট ক্রস করছিলাম, নৌকোতে নিল 5 টাকা ভাড়া, আর নৌকোতে ওঠার আগে ওপরে একটা জায়গায় 2 টাকা নিল। তো জিজ্ঞাসা করলাম এই 2 টাকাটা কেন, তো পরে বললো, মানে এখন বুঝলাম আর কি, যে ওখানে কাঠের এরকমই একটা কয়েকটা ধাপ করা ছিল কাঠের, আর সেই কাঠের ধাপটা যারা করেছে আর কি, তারাই টাকাটা নিল, ওই 2 টাকাটা প্রত্যেকের থেকে নেয়। তো এই হচ্ছে কুমারপুরের ফেরিঘাট। এই মুহূর্তে আমি ছাড়া আর একটাও প্যাসেঞ্জার নেই ওপারে যাওয়ার জন্য। তো ওপারে যাওয়ার পরে আমাকে যে মেন রোডে যেতে হবে, তার জন্য সম্ভবত আমাকে পুরো ওই ভ্যান বা টোটো রিজার্ভ বা বুক করে যেতে হবে। এই হচ্ছে একটা সমস্যা। ওপার থেকে বেশ অনেক প্যাসেঞ্জার এলেন, বাট এ পাশে কোনো প্যাসেঞ্জার নেই, মানে কোনো নেই না, আমি আছি, আরও 4 জন আছে, টোটাল 5 জন প্যাসেঞ্জার এই ঘাট থেকে নৌকোতে উঠবো। আর ওই পারের ঘাট থেকে বেশ অনেকেই এলেন, অনেকগুলি সাইকেল আছে, বাইক আছে একটা, তার সাথে অনেক বিএসএফ জওয়ানকে দেখতে পাচ্ছি। এই শিকটা কী কাজে লাগে? কাঁকড়া ধরা হয়। ও, কাঁকড়া ধরা, মানে এই গর্তের মধ্যে ঢুকানো, খুঁজে না। এই এটাকে কি বলেন আপনারা? শিখ বলা হয়। শিখই বলেন। তো এই দাদা এটাকে দিয়ে কাঁকড়া ধরেছেন। আজকে কতগুলো কাঁকড়া ধরেছেন? আজকের বেশি হয়নি, অল্প হয়েছে। ক কেজি? ওই কিলো 1.5 মতো। কত টাকা করে কেজি বিক্রি করলেন? এখন 400-500। ডট 3:10 এপার থেকে আমাদের ফেরি নৌকো ছেড়ে দিল ওপারের ঘাটের উদ্দেশ্যে। ফাইনালি এপারে যে ঘাট 18গাছি বা 18গাছি, সেই ঘাটে এসে ভিড়লো আমাদের নৌকো।
থেকে ভগ্ন দশা, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এখানে কি অবস্থা, এখানে উল্টে পড়লে সবসময় আর কি যাবে, মানে মার্ডার হয়ে যাবে। এখানে সামনে মেন রোডে কে যাবে? হ্যাঁ এটা যাবে, ওখান থেকে ওই লক্ষ্মীকান্তপুর যাওয়ার গাড়ি পাবো তো। জেটি ঘাটে যে দোকান, এই দোকানে বিভিন্ন খাবার দাবার দেখতে পাচ্ছি। আর এনার দোকানে ভেতরে বারান্দায় দাঁড়িয়ে আছি, অসাধারণ একটা হাওয়া। সামনের যে গাছ, বানি গাছের যে ডালপালা, সেগুলো যেভাবে নড়ানড়ি করছে, বুঝতে পারছি এখানে কত জোরে হাওয়া বইছে। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। আমাদের ভ্যান 5 জন নিয়ে ছেড়ে দিলেন, এখানে মিনিমাম 5 জন হলে ছেড়ে দেয়। বলছি সামনে যে মোটা ও বাস স্ট্যান্ড, ওই জায়গাটার নাম কি? গঞ্জের বাজার। গঞ্জের বাজার। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। আকাশের দূর সীমা ছাড়িয়ে, নোনা সমুদ্র পেরিয়ে, আকাশের দূর সীমা ছাড়িয়ে, নোনা সমুদ্র পেরিয়ে, ছোট্ট সে দ্বীপ, সবুজের টিপ, মাটি তাই রাঙা নয়, বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়। হাত ছানি দেয়, মন কেড়ে নেয়। সামনে মেন রোডে চলে এলাম, এদিকে রামগঙ্গা আর এদিকে হচ্ছে সামনে গঞ্জের বাজার। বিভিন্ন কবিতাতে, গল্পতে, উপন্যাসে পড়েছি, বাট গঞ্জের বাজার বলে কোনো বাজার আছে সেরকম বাজারে এই প্রথমবার এলাম বা প্রথমবার দেখছি। এই হচ্ছে সেই গঞ্জের বাজার, রথতলা গঞ্জের বাজার, রামগঙ্গা রোড। গঞ্জের বাজার বেশ একটা, এই নামটা বেশ একটা বড় বড় লাগছে। বাজারটা বড় হলেও এখানে 10 টাকা দিলাম না, 20 টাকা দিয়েছি। তো এই গঞ্জের বাজারে একটা মাত্র দোকান খোলা আছে দেখতে পাচ্ছি, ভাইয়ের দোকান। এখানে কি কি বিক্রি করো? এখানে কি কি বিক্রি করে? পাওয়া যায়, রুটি পাওয়া যায়, মানে ভাইয়ের জিনিস আছে। আচ্ছা, বিভিন্ন খাবার দাবার, চা, জল। আচ্ছা, চা নেই। আচ্ছা, বেকারি বলা যায়। এখানে রুটি বিস্কিট বেশি ম্যাক্সিমাম, তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। সব কিছু আছে। আচ্ছা আচ্ছা, এখানে ব্যবসা কেমন হয়? ঠিকঠাক। এখানে বাজার বা হাট কবে বসে? হাট সোমবার রাত্রেবেলা আর বৃহস্পতিবার রাত্রেবেলা। রাত্রিবেলা বলতে কটা থেকে কটা? ওই 4টে থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, কী নাম তোমার? সৌজিৎ মাইতি। দোকান তুমি চালাও নাকি? পড়াশোনা? পড়াশোনা 3 বছর আগে মাধ্যমিক দিয়ে দিয়েছে। তারপরে তো তো এই দোকান আগে কে চালাতো? দাদু আছে এখন। বাবা? বাবা বাইরেই থাকে, কাজ করতে। আচ্ছা, বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাই। তো এই দোকান, একটি মাত্র দোকান এখানে খোলা আছে, বাদ বাকি কোনো দোকান আর আশেপাশে দেখতে পাচ্ছি না খোলা বলে, লাইন দিয়ে সব বন্ধ। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক টাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে চাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা।